কিভাবে মায়ের ওরে ফালায়া ফালায়া তুইছে, মাইরা মাইরা ফালায়া ফালায়া তুইছে। আমার আব্বারে মারে আর রাব্বি আসে। রাব্বি কিভাবে আসে দেখ, এই চুলকে আমি গেছি যে মেয়ে আধা মরা হয়ে গেছে, মাইরা ভাই চুল ঠিক আছে, আমি যাই সব এটি কাট ওরে ল্যাংটা অবস্থায় মারছে ভাই, ওরে প্যান্ট পরে মারে নাই। বাংলা কথায় আছে, আপনার আজকের বন্ধুই হতে পারে আগামীকাল সবচেয়ে বড় শত্রু। কেননা বন্ধুর কাছেই আপনার সকল সিক্রেট এবং পার্সোনাল তথ্য থাকে। তাই বন্ধু যখন শত্রুতে পরিণত হয়, সেই হবে আপনার সবচেয়ে কুখ্যাত শত্রু। তাই তো তার আপন বন্ধুকে আব্বা ডেকেও শেষ পর্যন্ত তার জীবন বাঁচাতে পারেনি রাসেল। তাকে এত পরিমাণ টর্চার করা হয়েছিল, এক পর্যায়ে সে তার বন্ধুকে বলে, আব্বা আমাকে মাফ করে দাও, আমাকে ছেড়ে দাও, আমার জীবন ভিক্ষা দাও। কিন্তু তবুও পাষাণের মন গলেনি, তাকে শেষ পর্যন্ত পুরো রাত নির্যাতন করে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। পুলিশ জানায়, কালীগঞ্জ এলাকার স্বেচ্ছাসেবক লীগের নেতা আফতাবউদ্দিন রাব্বি নাম করে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তুলত রাসেল। আর এরই প্রেক্ষিতে আর্থিক লেনদেনের বিরোধের জোরে রাসেলকে রাত ভর টর্চার করে হত্যা করে রাব্বি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকের সত্য ঘটনাটি নিয়ে আমি মোহাম্মদ ওয়াইস সরকার আছি আপনাদের সাথে। আর ঘটনাটি শুরু করার পূর্বে বলে দিচ্ছি, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এরকম নিয়মিত সত্য ঘটনা পাওয়ার জন্য এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ঘটনা শুরু হয় 9 জানুয়ারি 2024। তারা রাসেল এবং রাব্বি তারা বন্ধুর মতোই ছিল। তারা একসাথে মিলেমিশে কাজ করত এবং তারা দুজনেই আওয়ামী লীগের নেতা ছিল। তারা ওই এলাকার যে চেয়ারম্যান ছিল, সেই চেয়ারম্যানের সাথে মিলেই কাজ করতো দুজনে। রাসেল সেখানে চাঁদাবাজি করতো ব্যবসায়ীদের কাছ থেকে, আর সেই টাকার ভাগ বাটোয়ারা রাসেল, রাব্বি এবং অন্য সবাই মিলেই এই টাকার ভাগ বাটোয়ারা করতো। রাব্বি ছিল কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক এবং ওই এলাকার চেয়ারম্যানের সাথেও তাদের দুজনের ভালো সম্পর্ক ছিল, যা রাসেলের স্ত্রী বারবার মেনশন করেছিল। যখন রাসেলকে টর্চার করা হচ্ছিল তখন চেয়ারম্যানের ফোন বন্ধ ছিল, যেহেতু চেয়ারম্যান তাদের অভিভাবক ছিল। চেয়ারম্যান তখন ফোন বন্ধ করে রেখেছিলেন এবং তিনি এই ঘটনার কোনো প্রতিক্রিয়া জানাননি। পরবর্তীতে তিনি বলেন, এই ঘটনাটি ছিল জনগণের আগ্রাসে, তারা জনগণ রাসেলকে পিটিয়ে মারে, কিন্তু যা ছিল একটি মিথ্যা সাক্ষ্য। 9 জানুয়ারি 2024 কালীগঞ্জের পারভিন টাওয়ারের দক্ষিণ কেরানীগঞ্জে উচিত শিক্ষা দেওয়ার জন্য টর্চার সেলে সাইফুল ইসলাম রাসেলকে পৈশাচিক নির্যাতন করে হত্যা করে স্বেচ্ছাসেবক লীগ নেতা আফতাবউদ্দিন রাব্বি। মূলত আর্থিক লেনদেনের বিরোধের জোরেই এই ঘটনা ঘটে। রাসেলের স্ত্রী লাশ নিতে চাইলেও তাকে লাশ দেওয়া হয়নি। বলা হয়েছিল 20 লক্ষ টাকা দাও তবেই তুমি লাশ পাবে। রাসেলের স্ত্রী তিনি তার নিজের মুখে বলেন, ওই দিন তিনি প্রায় 12টা সাড়ে 12টার দিকে সেখানে যান এবং 1টা পর্যন্ত সেখানে দাঁড়িয়েছিলেন। তার স্ত্রীকে তার লাশ দেওয়া হয়নি। তিনি মূলত সারা রাত তাকে সেখানে স্ত্রীর সামনেই টর্চার করা হয়। টাকা দিতে না পারায় এক পর্যায়ে রাসেলের লাশকে বস্তায় ভরে রাব্বি এবং তার সাঙ্গপাঙ্গ যারা ছিল তারা মূলত রাসেলের লাশটিকে বস্তায় ভরে রাসেলের বাসায় দিয়ে যায় স্ত্রীর কাছে এবং সে সময় তারা বাসা থেকে টাকা, স্বর্ণালংকার, তাদের দলিল, চেক বই, এই বিভিন্ন জিনিসগুলো তারা লুটপাট করে নেয় এবং লাশ যেন দ্রুত দাফন করা হয় এর জন্য তাদেরকে হুমকি দামকি দেওয়া হয়। এসব পুলিশের কাছে নিজ মুখে স্বীকার করেছে রাব্বি। আসামিদেরকে 10 দিনের রিমান্ড চেয়ে ঢাকা জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় এবং আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক প্রত্যেকের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাসেলের স্ত্রী যখন প্রথম থেকে পুলিশের কাছে এই ঘটনা নিয়ে যায়, তারা কেস নিতে অস্বীকার করে, বলে যে এই কেসটি নেওয়া হবে না, সে মূলত জনগণের হাতে মারা গিয়েছে, এরকম কিছু তথ্য প্রদান করে। পরবর্তীতে ওই পুলিশ অফিসারকে ওই থানা থেকে বরখাস্ত করা হয়েছিল এবং এই ঘটনায় রাব্বি সহ 28 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। রাব্বি সহ 12 জনকে ঝিনাইদহ এবং তার ভোলার লালমোহন থেকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায় রাব্বির বন্ধু ছিল রাসেল। রাব্বির নাম করে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করত রাসেল, কিন্তু টাকার ভাগ দিতে না পারায়, টাকার ভাগ না দিয়ে রাসেল পুরোটাই একা আত্মসাৎ করে নেয়। আর এতেই গোসা হয় রাব্বি। এজন্য 9 জানুয়ারি সন্ধ্যায় রাব্বির লোকজন দিয়ে রাসেলকে তার অফিসে ডেকে নিয়ে যায়, বলে যে তুই আমার অফিসে আয়, তোর সাথে আমার কথা আছে। আর এভাবেই তাকে নির্যাতন করতে থাকে। নির্যাতনের এক পর্যায়ে রাসেল তার বন্ধুকে আব্বা বলেও ডাকতে থাকে। বাঁচার জন্য আকুতি মিনতি করলেও সবাই মিলে তাকে পালাক্রমে মারধর করে। রাসেলের স্ত্রী পুরো ঘটনাটি তার নিজ মুখে বর্ণনা করেছেন, কিভাবে তার স্বামীকে তার চোখের সামনে টর্চার করে হত্যা করা হয়েছিল। তার বন্ধুকে যে আব্বা ডেকেছিল এমন একটি ভিডিও তিনি সোশ্যাল মিডিয়ায় দেখান, যে কিভাবে তার স্বামী কতটা আকুতি মিনতির সাথে নিজের জীবনের ভিক্ষা চেয়েছিল। দেখেন আপনি, না আমি কোনো থানার থেকে কোনো সহযোগিতা পাইতাছি না, আর হ্যাঁ করে ধরতেছেও না, কোনো ধরার নাম নেই। কেন দেখেন আমি দেখাই, তাইলে আপনি দেখবেন যে মানুষ কতখানি খারাপ হতে পারে। দেখেন এই ভালো করে দেখেন, একটা মানুষ কত কি আঘাত আছে, এই কথা কণ্ঠটা বললে কষ্ট লাগে। আমি দোয়া করে রাখবি, আর যারা যারা আমার কোনোদিন জানি বাপ ডাক না শুনতে পারে, এটা আমি দোয়া করে জানি কোনোদিন বাপ ডাক জানি না শুনতে পারে। এই যে এরকম আমার জামাই কাঁদছে না, জামাই কাঁদতে কাঁদতে কইছে না, আব্বা আব্বা বাঁচাও, ভাইসা আইছে কিনা, আজকে তোরা ভাইসা গেছিস, গবাই রয়ে গেছে। দেখ কত বীর আব্বা ডাকছে। এটা আমি প্রধানমন্ত্রীর কাছে আসলে বিচার চাই, আর এরকম মারছে না, ওর মারার বিচার আমি চাই ভাই। এদের ভাই আপনারা কিভাবে ধরে ধরে পারছে, এটি মানুষ মারে না। দেন ওই দেন কিভাবে ধরে সম্মান করো, মানুষ দেন মারে এই দেন কিভাবে মায়েরা ওরে ফালাইয়া ফালাইয়া তুইছে, মায়েরা মেয়েরা ফালাইয়া ফালাইয়া তুইছে। আমার আব্বারা মারে আর রাব্বি আসে। রাব্বি কিভাবে আসে দেন, এই শুনকে আমি গেছি যে মেয়ে আধা মরা গেছে, মাইরা ভাই চুল ঠিক আছে, আমি যাই সব এটি কাট ওরে ল্যাংটা অবস্থায় মারছে ভাই, ওরে প্যান্ট পরায় মারে নাই। তিনি বলেন যদি আমার স্বামীর একটা হাত কেটে দিত, যদি একটা পাও কেটে দিত, তাহলেও আমি মানতে পারতাম, কিন্তু এভাবে নৃশংস হত্যাকাণ্ড আমি কোনোভাবে মেনে নিতে পারি না। আমি এর সর্বোচ্চ বিচার জানাই। আমার স্বামী আওয়ামী লীগের একজন কর্মী ছিল, সে কর্মী হিসেবে তিনি তার স্বামী শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে ভালোবাসতে এমন একটি কথাও বলেন, এবং সে চেয়ারম্যানের সাথেও কাজ করত। তো তিনি মূলত চাঁদাবাজির বিষয়টি অস্বীকার করেন। তার যে সাক্ষাৎকার ছিল, আমি সেটা কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন পুরো সাক্ষাৎকারটি। সেই সাক্ষাৎকারে তিনি অস্বীকার জানান। তিনি জানান তার স্বামী একজন ব্যবসায়ী, ব্যবসা করার টাকা থেকে তাদের পরিবার চলতো, মূলত সেখানে চাঁদাবাজি ছিল না। কিন্তু সেখানে কি ছিল না সেটা তো আমরা সবাই জানি, সেটা খুব স্পষ্টভাবেই এসেছে। তবুও একজন অন্যায়কারী যতই খারাপ হোক না কেন, আমরা জানি চাঁদাবাজি, লুটপাট এই বিষয়গুলো যথেষ্ট খারাপ এবং সমাজে বিশৃঙ্খলা তৈরি করে। আলহামদুলিল্লাহ আমাদের এখন নতুন বিচার ব্যবস্থা এসেছে, নতুন করে সবকিছুর পরিবর্তন এসেছে 5ই আগস্টের পর। আশা করি সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু তার পূর্ববর্তী যে অবস্থা ছিল, রাসেল এবং রাব্বির মতো অবস্থা ছিল, যারা ছোটখাটো বিষয় থেকে নিজের বন্ধুকেও খুন করতে দ্বিধাবোধ করতো না, সেখানে এরকম ঘৃণ্য ঘটনা হয়তো অসংখ্য ঘটে গিয়েছে। অসংখ্য রাসেলের মৃত্যু ঘটেছে এভাবে টর্চার। রাসেলের মেয়েও খুবই করুণভাবে এই ঘটনার বিচার চেয়েছেন। রাসেলের যে ছোট একটি বাচ্চা মেয়ে আছে, সেও বাবার টর্চারের যে ভিডিওগুলো তার সামনে যখন প্লে করা হয়, যখন চালু করা হয়, সে হাত দিয়ে কান ঢেকে নেয় এবং সে খুবই করুণ মর্মাহত হয়, সে তার বাবার খুনিদের বিচার চেয়েছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এতটুকু পর্যন্তই। আমরা সবাই ন্যায় থাকবো, সৎ পথে থাকবো, অন্যায়, অবিচার, চাঁদাবাজি থেকে দূরে থাকবো, এবং যখন আপনার চোখের সামনে কোনো অন্যায় হতে দেখবেন, অবশ্যই আপনি তা প্রতিরোধ করার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সমাজকে সুন্দর এবং পরিষ্কার রাখুন। এটা আপনার আমার সকলের দায়িত্ব। আজকের ভিডিওটি এতটুকু পর্যন্তই। আজকের ভিডিওটি শোনানোর উদ্দেশ্য কাউকে আঘাত করা নয়, কাউকে কষ্ট দেওয়া নয়, শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে। আজকের জন্য ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।